بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। উপস্থিত আজকে সাইদি মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত ভাই পরিচালক, দামাম থেকে আগত মেহমান, উপস্থিত এই খাদি এলাকার তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাতুল শুকর আদায় করছি এই জন্য যে এমন একজন ব্যক্তিত্বের প্রতিবাদ সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আজকের এই পরিষদ থেকে বাংলাদেশের যেই বিভীষিকাময় পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্য আজকের এই প্রতিবাদ সভা থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতাকে তার কুদরতি পাওয়ার দিয়ে এই তৌহিদি জনতাকে যেন সাহায্য করেন, সবাই আমিন। সাথে সাথে ধিক্কার জানাচ্ছি যারা এই তৌহিদি জনতার উপর তার সরকারি বাহিনী দিয়ে নির্বিচারে গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য স্বপ্ন দেখছে, সেই সরকারকে আজকের এই খাজি এলাকা থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি রব্বুল আলামিন এই ফেসিবাদী সরকার যদি তাদের হেদায়েত যদি নসিবে থাকে তুমি তাদেরকে হেদায়েত করো, আর যদি হেদায়েত যদি তাদের নসিবে না থাকে তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, সবাই আমিন। এমন এক পরিস্থিতি বাংলাদেশে, সম্মানিত প্রিয় ভাইরা, টেলিভিশনে যা দেখছেন সবগুলো তাদের দালালি দেখছেন। আমাদের যে বর্বরোচিত ঘটনাগুলো চলছে, আমাদের উপর যে বর্বরোচিত ঘটনাগুলো চালাচ্ছে, তার 50 থেকে 70% খবর আপনারা পাচ্ছেন না। আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ যেখানে আছে, কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। যে যায় এত সুন্দর করে তারা বাড়ি বানিয়েছে বিবি বাচ্চা নিয়ে থাকার, মাসের পর মাস, বছরের পর বছর আজকে ঘর হারা হয়ে এদিক সেদিক ঘুমানো হচ্ছে। নিজের ছেলে মেয়েগুলোকে আদর আপ্যায়ন সেবা সুস্থতা করার কোন তাদের দায়িত্ব কর্তব্য পালন করার কোন সুযোগ পাচ্ছে না, সংগঠনের প্রোগ্রামারি করার কোন সুযোগ পাচ্ছে না, এবং সকল নেতৃবৃন্দ বসে একসাথে প্রোগ্রাম করার কোন সুযোগ পাচ্ছে না। এক বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশে চলছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, এই অবস্থা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের যে বিচারের নামে প্রহসন চলছে, আমাদের পূর্ববর্তী ভাইরা বলেছেন এই বিচার ইসলামকে নির্মূল করার বিচার, এই বিচার ইসলামী ব্যক্তিত্বকে ধ্বংস করার বিচার, এই বিচার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র বানানোর পরিকল্পনার বিচার, এই দেশের তৌহিদি জনতাকে কণ্ঠস্থলে স্তব্ধ করে দেওয়ার বিচার। তারা ভুল করেছে, তারা পরিকল্পনায় ভুল করেছে। নাস্তিক মুরতাদদের পরামর্শে, বিদেশি এজেন্টদের পরামর্শে, বিদেশি বুদ্ধিদাতাদের পরামর্শে তারা বেঙ্গুলের বাসায় তারা ঢিলা মারছে। তারা আজকে বুঝতে পারছে ইনশাআল্লাহ আপনার আন্দোলন এখনো তারা দেখে নাই। শুধু ফেব্রুয়ারির 28 তারিখ থেকে 14 পর্যন্ত যে আন্দোলন বিভীষিকা তারা দেখছে, দেশে ফোন করে আমি অবাক হয়ে যাই। আমাদের ভাইয়া বলছেন এই কি আন্দোলন আমরা দেখছেন, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, প্রতিদিন নেতা কর্মী রাজপথে জীবন দিবে।
মানি না, মানবো না। তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এভাবে অনাহারে অনিন্দা শুধু অপেক্ষা থাকে কখন মিছিলের ডাক আসবে, তারা মিছিলে চলে যাওয়ার জন্য প্রস্তুত। এই শক্তি পয়সা দিয়ে কিনা হয় না। হাসিনা সরকার, তুমি জেনে রাখো, এই শক্তি ইমানের পরে বলিদান হয়। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই উত্তরসূরিদেরকে পৃথিবীর ফেরাউন নমরুদ তারা স্তব্ধ করতে পারে নাই। সুতরাং তুমি হাসিনা সরকার, ফেরাউন এবং নমরুদ থেকে তুমি শ্রেষ্ঠ হও নাই। তুমি ইতিহাসের আস্থা করে নিক্ষেপ পাবা। তোমার বাবার মৃত্যুর পর জাতি ইন্না লিল্লাহ পড়ে নাই। তোমার পিতা থেকে তুমি বড় নেতা হয় নাই। তোমার মৃত্যুর ইনশাআল্লাহ তোমার জানাজা নসিব হবে না। মানে প্রিয় ভাইরা, সাইদি সাহেব জামাত ও শিবিরের যেমন মধ্যমণি, তেমনি ভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি মধ্যমণি। আজকে আওয়ামী লীগকে ফাইটিং করে সাইদি সাহেবের বিভক্তের একটা লোককে হত্যা করে বলছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ যারা করে তারাও সবাই খারাপ নয়, সাইদি ভক্ত তারাও আছে। সম্মানিত প্রিয় ভাইরা, খারাপ তারা যারা আওয়ামী লীগের মূল হোতা, তারা হচ্ছে ইসলামের দুশ্মন। আমাদেরকে জিনিসটা পরিষ্কার থাকতে হবে। আপনার জায়গায় জায়গায় গন্ডগোল বাঁধাবেন না, কাফের মুশরিক ফতুয়া দিয়ে দিই। আমাদেরকে পরিষ্কার হতে হবে। আওয়ামী লীগের উত্থান, ইসলাম নির্মূলের উত্থান। আপনারা জানেন আওয়ামী মুসলিম লীগ ছিল। আওয়ামী লীগের লীগটা কোথা থেকে আসছে? আওয়ামী মুসলিম লীগ। এই মুসলিম শব্দটা কেটে বাংলাদেশ আওয়ামী লীগ করা হয়েছে। এই আওয়ামী লীগ তাদের চারটি মূল নীতি রয়েছে। একটা মূলনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আর একটা হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাসী, আর একটা হচ্ছে কি বাজার অর্থনীতির বিশ্বাসী, উন্মুক্ত বাজার অর্থনীতি বিশ্বাসী। তাহলে এই যে সমাজতন্ত্র আর সেকুলারিজম সবগুলো হচ্ছে তাগুতি শক্তি কোরআনের ভাষায়। তারা নিজেরা ইসলাম পালন করবে না, আর যারা ইসলামের অনুসারী হবে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে স্তব্ধ করে দেওয়া হবে। এটাই তো নিয়ম। এই বিশ্বাসীরা কোনোদিন ইসলাম বরদাস্ত করতে পারে না। সুতরাং সাইদি সাহেবকে জেলখানায় সাদা কাগজ দেওয়া হয়েছিল। মানা সাহেব, কেন আপনি এইভাবে জেলখানায় দুঃখে দুঃখে মরবেন? সুতরাং একটা সাদা কাগজ সিগনেচার করে দেন, যা করে আমরা করবো। অর্থাৎ আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনার কিচ্ছু হবে না। সাইদি সাহেব বলছেন, আমাকে যদি বারবার ফাঁসির কাস্টে যদি নেওয়া হয়, তারপরও আমি জাতীয় বেঈমান হয়ে আমি বের হবো না। যারা আজকে আমার জন্য এইখানে আজকের এই প্রোগ্রামে যারা আজকে চোখের পানি ফেলছে, সাইদি সাহেব যদি সেই ভারতের আবুল কালাম আজাদের মতো, মাওলানা আবুল কালাম আজাদের মতো জেলখানায় গিয়ে আপোষ করে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক তেমনি ভাবে সেই ইতিহাস মাওলানা সাইদির যারা আছে, আজকে যারা আমার জন্য দোয়া করছে, আজকে যারা আমার জন্য নিবেদিত প্রাণ বিসর্জন দিচ্ছে, আমি যদি আওয়ামী বাকশালীর সাথে যদি আদালত করে জেলখানা থেকে বেরিয়ে যাই, তাহলে জাতি আমাকে বেঈমান বলবে, জাতি আমাকে নাস্তিক বলবে, জাতি আমাকে মুরতাদ বলবে। সুতরাং আমি যদি 30 বার যদি ফাঁসির কাস্টে যেতে হয়, আমি সেদিন যেতে প্রস্তুত আছি। প্রিয় ভাইয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলনের শিবা ছাড়া নিজামী সাহেবের কাছে গিয়ে অপরাধ দিয়েছিল। নিজামী সাহেব, আপনি একজন ভদ্র মানুষ, আপনি জোট ছাড়ুন, বিএনপি ছাড়ুন, যদি আপনি রিক্রাত দেন আপনাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে তোমরা জেলখানা দিয়ে ভরপুর করে দিয়েছ, আল্লাহর উপর বিশ্বাস করে আমি বলতে পারি, ইতিহাসকে সাক্ষী রেখে বলতে পারি, আমাদের এই নেতৃবৃন্দকে যদি তীরের মতো টুকরো টুকরো করে যদি তোমরা তোমাদের সাগরে ফেলে দাও, তারপরে তোমরা তোমাদের আনুগত্য স্বীকার করতে পারবে না। পারবে? কখনো নয়। সুতরাং আমরা যারা জেলখানার বাইরে আছি, আমাদের শেষ রক্ত দিয়ে হলো আমরা এর প্রতিবাদ করে যাবো। এটা আমার ঈমানি দায়িত্ব। এই নেতৃবৃন্দ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আপনারা খেয়াল রাখবেন, ইতিহাস সামনে আনবেন। বিশ্বের অনেক দামামা বাজেছে, যুদ্ধের দামামা বেজেছিল,
কিন্তু কোথাও এইভাবে নেতাদেরকে ধরে ধরে হত্যা করা হয় নাই। এই ইহুদি চক্রান্ত, ইহুদিবাদীরা যেভাবে শুরু করেছিল ফিলিস্তিনে, হামাসের বড় বড় নেতাদেরকে তারা হত্যা শুরু করে দিয়ে তারা বুঝতে পেরেছিল হয়তো হামাসের লিডারশিপ যদি আমরা ধ্বংস করে দিতে পারি, হয়তো হামাস একদিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছে হামাস? তারা বরদার স্বর্গে বাস করছে। বাংলাদেশের আজকে জামাত ইসলামের এমন অবস্থা হয়েছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এভাবে আসেন 10 গ্রেড পর্যন্ত কোন নেতৃবৃন্দ মুক্ত আকাশের মধ্যে সবাই জেলখানা চলে গিয়েছে। তারপর এইভাবে দুর্বার আন্দোলন, কঠিন থেকে কঠিন আন্দোলন কে করছে? কোথায় থেকে করছে? কারা করছে? কোন শক্তি এটা ইন্ধন দিচ্ছে? সম্মানিত প্রিয় ভাইরা, ছোট ছোট আমাদের চেয়ে বয়সে ছোট আজকে জামাত ইসলামের হাল ধরে তারা আজকে ঢাকার রাজপথে নেতৃত্ব দিচ্ছে। আপনাকে এটা কি বিশ্বাসবল কথা হয়? বিশ্বাসবল যারা নিজেকে জান মাল ছপিয়ে দিয়েছে আল্লাহর কাছে, ইনশাআল্লাহ তাদের সাহস এবং বুদ্ধিমত্তা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটাই তো স্বাভাবিক। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আমি তো প্রথমে বলেছি কোনো মিটিং চলতে দিচ্ছে না, কোনো বৈঠক করতে দিচ্ছে না, কোথাও বাসা থাকা যাচ্ছে না, কিন্তু তারপরও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কালকে এখন আওয়ামী লীগ বলাবলি করা শুরু করেছে, বড়বার সাথে ফোন করি, ও বলে যে সুবহানাল্লাহ, বলে যে জামাত শিবিরের 10 জন, বিএনপি এবং আওয়ামী লীগের 200 জন। আমার ভাই মোহতারাম মেহমান বললেন, বলে এটা তো আল্লাহই কথা, যারা 10 জন তারা 200 জনের উপর বিজয় হবে, নো ডাউট। এই ইসলামী আন্দোলন আল্লাহর শরীর, আর আল্লাহ গোলামেরা অবশ্যই আল্লাহর মদত আসবে, ইনশাআল্লাহ। আসবে না? অবশ্যই আসবে। বাতিলের আঘাত যত কঠিন হবে, ইসলামী আন্দোলনের কর্মীরা তত মজবুত হবে। সম্মানিত প্রিয় ভাইরা, মক্কায় আল্লাহ রাসূল 23 বছর সংগ্রাম করেছিল। আইয়ামে জাহিলিয়াতের তাফসীরে আসছেন, সেখানেও এক শ্রেণীর মুনাফিক পাওয়া গিয়েছিল। মক্কা মুনাফিক ছিল। এরা কারা? তখন তো যুদ্ধ বিগ্রহ ছিল না, ছিল না। আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছে এবং ঈমান এনেছে এবং ভালো মুসলমান। একটি কাজ তারা মেনে নিতে পারে না। সেই কাজটা কি? এই জুলুম নির্যাতন চলছে ময়দানে, প্রকাশ্যে এই জুলুম নির্যাতন স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর আমাদেরকে ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। এই ঝুঁকি আমরা নিতে পারবো না, এই মায়ের আমরা খেতে পারবো না। কোরআন এবং সুন্নাহ তাদেরকে মুনাফিক বলে ঘোষণা দিয়েছে। মুক্তি জীবনে মোদীজির মতো ইসলাম যখন ক্ষমতায় আসছে, মুনাফিক তো থাকবে। তাই বুঝতে পারছেন আজকে আমাদের কঠিন বিপদ চলছে না? তাহলে সেই রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে, তোরা যাসনি কি হোক ঘরের বাইরে দামামা বাড়ছে, যে এই আমাদের বিশ্বযুদ্ধের সময় সে ঠান্ডা মাথায় গল্প লিখছিল, কবিতা লিখছিল। আজ থেকে মুসলমানকে সেভাবে বলে কি ঘরের ভিতরে রাখা যাবে? প্রশ্নই উঠে না, রাখা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন 2 আপন সহোদর ভাইকে একসাথে শাহাদাত করা হয়েছে, দেখছেন কিনা? যদি আমার 2টা ছেলে এইভাবে চলে যায়, আমি আর কি আশা করতে পারি? কেন তারা করা? সাইদি সাহেবের মুক্তির মিছিলে গিয়ে সেই গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, এটা তো আমরা জাতি আশা করিনি। আশা করেছি আমি আমার নাগরিকের রাইট রয়েছে, আমি গণতন্ত্রের রাইট রয়েছে, আমি ময়দানে কথা বলতে হবে। এই জন্য বাংলাদেশের প্রথম সেক্টর কমান্ডার মেজর জলিল যখন ভারতীয় আধিপত্যবাদ যখন আগ্রাসন শুরু করে দিল, আমাদের কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, ব্রিজগুলো ভেঙে দেওয়া হচ্ছিল, আমাদের সম্পদগুলো যখন ভারতে নিয়ে যাচ্ছিল, তখন বলছিল যে এই স্বাধীনতার জন্য কি এই স্বাধীনতার জন্য কি আমরা যুদ্ধ করেছি? যে স্বাধীনতা রাস্তাঘাটে আমি প্রতিবাদ করতে পারবো না, যে স্বাধীনতায় আমার সম্পদ লুট করে নিয়ে যাবে আমি কথা বলতে পারবো না। সুতরাং আমি প্রতিবাদ করেছিল এই আওয়ামী বাদশাহী শক্তি তাকে প্রথম রাজবন্দী করে। ইতিহাস কি আপনার জানা আছে? অবশ্যই জানা থাকা দরকার। আপনাদের ইতিহাস অত্যন্ত পরিষ্কার। সম্মান প্রিয় ভাইরা, সুতরাং সময় অনেক হয়ে গেছে। এক টেলিভিশনে দেখেছেন এক বাবা আছে, তার ছেলে নিহত হয়েছে, বলছে আমার ছেলে সাইদি মুফতি সাহেব মুক্তির জন্য শহীদ হয়েছে, আমি কোনো তো আক্কা করে প্রয়োজন হলে সাইদি সাহেবের জন্য আমি নিজেও প্রাণ দিতে প্রস্তুত। এই যে ইমানের ভিতরে জজবা দিয়েছে, কারা দিয়েছে? সাইদি সাহেব কোনো জাদু টোনা করেছেন? আউযুবিল্লাহ, বাস্তবে উঠে না। উনি হচ্ছেন যে বাতিলদের জন্য একটা আতঙ্ক। উনি বুদ্ধিজীবীদের ভিতরে কথা বলেন নাই? যারা বুদ্ধিবী শেখায় তার মাঝে শুনেন নাই? তারা বাংলাদেশের বুদ্ধিজীবী। সুরি আছে জট,
আমার গায়ে আছে অনেক রকমের তালিয়ালা জামা, আর ওই হারামিকে যখন আমি প্রতিনিধির সামনে দেখি কবি চৌধুরী, আমার ঘৃণা হয়। দেখেন তার পাঞ্জাবিটা দেশে কত রকমের, এত কোন পন্থী আমি নিজেও বলি না। সমাজে প্রিয় ভাইরা, শুধু তাই নয়, সাইদি সাহেবের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ দিচ্ছে, সেখানে আমাদের কিছু সাংস্কৃতিক নেতৃত্ব গিয়েছিল, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই নাস্তিক ডক্টর আনোয়ার হোসেন জাইয়া সাইদি সাহেবকে, আমি মুখে আনতে পারতেছি না সম্মানিত প্রিয় ভাইরা, ওনার ফাঁসির আদেশ হচ্ছে। এই মুহূর্তে আকাশ বাতাস কম্পিত হচ্ছে। ওই হাইওয়ান দিয়ে সেখানে বলছে, তুই কুত্তার বাচ্চা, এই সমস্ত গালি পর্যন্ত সাইদি সাহেবের সামনে গিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি, সাইদি সাহেব অত্যন্ত মজলুম আজকে। এ রাব্বুল আলামিন, তুমি সাইদি সাহেবের কথাবার্তাগুলো ডাইরেক্ট তুমি কবুল করে নাও। আমিন। তুমি সাইদি সাহেবের কথাগুলো কবুল করে নাও। আমিন। আল্লাহ তাকে নিয়ে আজকে কত উচ্চারণা করা হচ্ছে, তার অপরাধ, সে হক পথে কথা বলে তাকে গালি দেওয়া হচ্ছে তার সামনে, যার বুতার সহ হতে পারে না, সে ডক্টরেট করতে পারে, সে নাস্তিক, সে মুরতাদ, সে ইসলামের কোনো জ্ঞান তার কাছে নাই। সম্মানিত ভাইরা, আজকে একটু গ্রিল চিহ্ন আমরা পাচ্ছি। আন্দোলন যত মজবুত হবে ইনশাআল্লাহ, ইসলামী তৌহিদি জনতা এবং ইসলামের দলগুলো আজকে একই প্ল্যাটফর্মে আসা শুরু করে দিয়েছে। যারা সাইদের বিরোধিতা করেছিল আজকে সাইদের পক্ষে কথা বলছে, আপনাদের এখানে দেখছেন না, অনেক খবর আসতেছে না আপনাদের কাছে। ইনশাআল্লাহ অত্যন্ত পজিটিভ ওয়েতে দেশ আগাচ্ছে। এই আওয়ামী সরকার, এই বাকশালী সরকারের নিস্তার ইনশাআল্লাহ পাবে না। যত কুকাম করেছে, যত আকাম করেছে, বাংলাদেশের তৌহিদি জনতা এবং বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে তার হিসাব করাই দণ্ডাই হাসিনাকে নেবে ইনশাআল্লাহ, নেবে ইনশাআল্লাহ। তার এই অপকর্মগুলো আড়াল করার জন্য আজকে একটি বিধির্ভূত ট্রাইব্যুনাল বসে সাইদি সাহেবকে প্রণালী সারা বাংলাদেশে অস্থিতিশীল করে দিয়েছে। মনে করছে জামাত শিবির বাংলাদেশে কিছু নাই, অচল করে দিয়েছে। বিএনপি এখন শিক্ষা দিচ্ছে, জামাত শিবির পালানো এমন কথা নাই, বাংলাদেশে দেখিয়ে দিয়েছে জামাত শিবির বাংলাদেশে আছে কি নাই। তারা মরে নাই, তারা জিন্দা আছে। শহীদ কোনোদিন মরে না, তারা বাঁচলে গাজী মরলে কি হয়, শহীদ হয়। ইমানদারদের এই আশঙ্কা থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই অবস্থায় যে বিভীষিকাময় ঘটনা ঘটে গেছে, আমাদের অত্যন্ত গত 4 দিন আগে কেন্দ্র থেকে ফোন আসছে, যা আছে এই মুহূর্তে আপনারা পাঠাই দিন। আমি কালেকশন করে পাচ্ছিলাম না, আমরা 2 ভাই শেয়ার করে আমি তাড়াতাড়ি গিয়ে পাঠিয়ে দিয়েছি। বলছে যে আমাদের কাছে এমন ভাবে রুগী আসতেছে, এমন ভাবে মানে লোকজন আসতেছে, আমাদের কাছে কিছুই নাই, আমরা শূন্য। আমাদের দিকে এখন তাকিয়ে আছে প্রবাসে যারা আছে, আপনার তাড়াহুড়া করে আমাদের জন্য শুধু অর্থের যোগানটা আপনারা দিয়ে যান। আমাদেরকে নেতৃবৃন্দ শুধু এইটুকু আপনাদের কাছে আবির করছে, এই যেভাবে আমাদের রুগীদেরকে হসপিটালে নিতে পারেন। আপনি গুলি খেয়েছেন, হসপিটালে যাবেন, সেখানে গোয়েন্দা পুলিশের লোক রয়েছে, আপনার যাবেন সেখানে আপনাকে হ্যান্ডকাপ করা দিচ্ছে। তাই এই হাজার হাজার রুগী কোথায় ট্রিটমেন্ট নেবে? কারো বাসায়, কারো অফিসে, কারো হলরুমে, কারো ধরে নিয়ে যাচ্ছে। এই অবস্থা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। এই অবস্থা বাংলাদেশের ইতিহাসে এত বড় গণহত্যা হয়নি। এই অবস্থাকে আমরা প্রবাসে আমরা কত আরামায়েশে আছি। যারা এদের সাথে 2 ভাই জেল মানে কেসে জড়িত হয়েছে, আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। উকিল মত করবেন, জামাত এবং বিএনপি যদি কোনো উকিল থাকে তার বের হবে না, কারণ যেতে হবে আওয়ামী লীগের উকিলের কাছে। সে একটা সুযোগ পায় আপনার থেকে ডাবল পয়সা নিচ্ছে, আর পুলিশের জামা দুর্নীতি করতেছে। আপনি কোথাও যেতে পারতেছেন। কালি এক ভাই বললো সেই লন্ডন থেকে আসছে